এই যে গোপীনাথের মন্দির দেখছো, এটা তোমাদের মেলার সময় দেখিয়েছিলাম। আমি আর সোমনাথ আসবো বলে আসতে পারিনি, এত রাস্তা জ্যাম ছিল। এখানে মেলা হয়, 4 দিনের মেলা হয় এখানে। তখন বহু দূর থেকে বলতে পারো সব সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে লোক এখানে আসে, ভিড় থাকে প্রচণ্ড পরিমাণ। এই যে মন্দিরটা তোমাদের দেখালাম, এর আগেও দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি দেখানো। আজকে ফাঁকা আছে তাই তোমাদের দেখালাম মন্দিরটা। 5টায় খোলে মন্দিরটা, মেন মন্দিরের গেট 5টায় খোলে। আর এখানে ডিটেলস দেওয়া আছে। এই যে মেন মন্দিরটা, ভাগ্যটা ভালো, আজকে আসা মাত্রই মন্দিরের গেটটা পুরোহিত মশাই খুলছে। দেখো, দেখাই তোমাদের ভেতরটা, পুরোহিত মশাই খুলছে গেটটা। ভিতরের বিগ্রহটা আমিও আগে কখনো দেখিনি, চলো তোমাদের সাথে একসাথে দেখা যাক বিগ্রহটার ভেতরে। বাইরে অনেক লোকই আছে যারা অপেক্ষা করছিল মন্দির মেন গেটটা খোলার। ভেতরটা দেখতে এরকম টাইপের। চলো ভেতরে যাওয়া যাক। এই যে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে পড়েছে, সবাই এতক্ষণ ওয়েট করছিল কখন মন্দিরটা খুলবে। এই উনি পরিষ্কার করছেন মন্দিরটা খোলা। আরেকটা মন্দির আছে না এই যে অগ্রদ্বীপের মেলা দেখিয়েছিলাম তোমাদের, মেলায় আসা যায়নি ভিড়ের জন্য। আজকে এই মন্দিরটা দর্শনে এসেছিলাম। এখন মেলা নেই বলে ভিড়ও নেই, মেলার সময় ঢোকা যায় না, অনেক দূর থেকে আমরা ফিরে গেছিলাম। এই যে মন্দিরটা, টোটাল মন্দিরটার ভেতর টেতর দিয়ে এই যে বাইরে এর আরেকটা অংশ আছে এই সাইডে নয়। এই যে রথের সময় এখানে বেরোয় রাধাকৃষ্ণের বিগ্রহটা নিয়ে, বিশাল বড় একটা শোভাযাত্রা হয় এই মন্দিরের পেছন দিকটা। এই স্কুল মাঠটা জুড়ে পুরো আগে দেখতে পাচ্ছ, এই স্কুল মাঠ জুড়ে পুরো হয়, মেলাটা হয়। পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ। মন্দিরের এন্ট্রান্স এখন অনেক নেই, কেউ লোকজন, ফাঁকা পুরো। কিছু লোক আছে যারা দর্শন করতে এসছে, বিকাল 5টায় খোলে। যাই হোক, এই যে মন্দিরের ভেতর আর জুড়ে পুরো মেলা হয় এখানে। এই এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, দেখো অগ্রদ্বীপ গোপীনাথ সহ। পাশেই এনারই আরেকটা মন্দির আছে, চলো দেখ। আচ্ছা, এই যে এখানে আরেকটা মন্দির রয়েছে, এখানে 6 মাস, ওখানে 6 মাস থাকে বিগ্রহগুলো, রাধাকৃষ্ণের বিগ্রহগুলো গোপীনাথের। এখানে 6 মাস থাকে আর ওখানে 6 মাস। আগে এই গোপীনাথের বিগ্রহটা কৃষ্ণনগর নিয়ে যাওয়া হতো, 6 মাস কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের সময় ওখানে 6 মাস আর এখানে 6 মাস থাকতো। কিন্তু এখন আর তা হয় না, এখন এখানেই রাখা থাকে, এটা বন্ধ আছে এখন, যেহেতু বিগ্রহ ওখানে আছে। আর এখানেও কিছু বিগ্রহ আছে, তবে মেন বিগ্রহটা ওখানে রাখা রয়েছে, ওই জন্য এটা বন্ধ আছে। এই চারিদিকটা এরকম, ওখানে উইশ করে সবাই এই গাছটার মধ্যে ঢিল বাঁধে। আর এই যে আরেকটা নতুন নাট মন্দির তৈরি হচ্ছে এই সাইডে। এই যে বাইরের পরিবেশটা পুরোটাই এরকম দেখতে পাচ্ছ। দেখাই, সবাই ইউজ করে বিভিন্ন ঢিল বেঁধে রেখেছে। দ্বিতীয় মন্দির, এটা একই রকম মন্দিরের দুটো অংশ। আর এই গাছটাই ইউজ করে সবাই ঢিল বেঁধে রেখেছে, বিভিন্ন রকম ঢিল বাঁধা গাছটায়। দুটো বিগ্রহের মূর্তিও রয়েছে এখানে। দেখো সারা গাছে জুড়ে
লোকে উইশ করে ঢিল বেঁধে রেখেছে। এখানে ঢিল বাঁধা থাকলে মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাসের উপর নির্ভর করে এই গাছটায় ঢিল বাঁধা পুরো সারা গাছ জুড়ে দেখা। আর এই যে মন্দির, টোটাল পুরনো মন্দিরটা, দুটোই মন্দির, এখানে 6 মাস ওখানে 6 মাস থাকে বিগ্রহ, যেমন বললাম তোমাদের তেমনই দেখাই মন্দির চারপাশটা। এই সাইডেও রয়েছে, এই মাঠটায়ও মেলা হয়, এই সাইডে দুটোতেই হয়। এখানে এই যে মন্দিরের এই সাইড থেকে প্রবেশদ্বার, সারা মন্দিরে সব গৌরনীতাইয়ের সব লাগানো রয়েছে ফটো। এখানে লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ পুজোর সময়সূচি। মঙ্গল আরতি বাল্যভোগ ভোর 5টায়, আর সিঙ্গার আরতি ভোগ সকাল 9টায়, মধ্যাহ্ন রাজভোগ বেলা 12টা থেকে 12:30টায়, অপরাহ্ন শীতল ভোগ বৈকাল 4টে, সন্ধ্যা আরতি সন্ধ্যা 7টায়, নৈশ ভোগ রাত্রি 8টায়, শয়ন আরতি 8:30টায়। এগুলো পুরো শিডিউল করা রয়েছে এখানে। আর মন্দিরটা দেখালাম তোমাদের, যেমন এই যে মন্দিরটা। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর সবাই এসো এখানে ভিজিট করতে, ভালো লাগবে। একটা জাগ্রত মন্দির, প্রচুর ভিড়ভাট্টা হয়, এসো একবার সবাই ভিজিট করে যাও। ওকে, চলো টাটা, বাই বাই।